নমস্কার, নিউজ 18 ডিজিটাল আপনাদের স্বাগত। আমি অটো হয়ে রয়েছে আপনাদের সঙ্গে। আরো একটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে। এবার শাসক দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তারা সরাসরি হাইকোর্টে মামলা ঠুকলো বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে এবং রিট পিটিশন অর্থাৎ লিখিত অভিযোগ করে নালিশ ঠোকা হয়েছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এবং মূল বিবাদী হিসেবে এক্ষেত্রে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বিরুদ্ধে মামলা করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে। এবং আজই বিকেলে দৃষ্টি আকর্ষণ করা হয় বিচারপতি শুভ্রা ঘোষের এবং সেই দৃষ্টি আকর্ষণের পর ইতিমধ্যেই মামলার যে নাম্বার অর্থাৎ রিট পিটিশন নাম্বার সেটা ইতিমধ্যেই সামনে এসছে এবং সেই রিট পিটিশন নাম্বার থেকে অর্থাৎ কেস স্ট্যাটাস যেটা কলকাতা হাইকোর্টের ওয়েবসাইট থেকে দেখা যায়, সেখান থেকে আমরা যে তথ্যটা পাচ্ছি সরাসরি আপনাদের সেই তথ্যটা জানাতে চাই। সেখানে কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, যার অ্যাডভোকেট অন রেকর্ড রয়েছেন সোহম দত্ত, এবং মামলা করা হয়েছে কার বিরুদ্ধে? রেসপন্ডেন্ট কার বিরুদ্ধে? ইউনিয়ন অফ ইন্ডিয়ান আদার্স ডিরেক্টরেট অফ এনফোর্সমেন্ট সার্ভিস থ্রু দ্য জয়েন্ট ডিরেক্টরেট অফ এনফোর্সমেন্ট, এক্ষেত্রে থ্রু ডেপুটি ডিরেক্টর। এদের বিরুদ্ধে তো মূলত ইডি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এবার সরাসরি নালিশ ঠকা হয়েছে তৃণমূল কংগ্রেসের এই নালিশ, এবং হাইকোর্টে তারা হস্তক্ষেপ প্রার্থনা করছে এবং তারা বিচার চাইছে। কারণ তৃণমূল কংগ্রেসের স্ট্র্যাটেজিস্ট হিসেবে কাজ করত আইপ্যাক এই সংস্থা, তাদের সামনে দুয়ারে বিধানসভা ভোট এবং সেই বিধানসভা ভোটের যে স্ট্র্যাটেজি সেগুলি চূড়ান্ত করার দায় দায়িত্ব এটা সর্বজন বিদিত। সেই সংস্থার কর্ণধারের বাড়িতে যেভাবে তল্লাশি হয়েছে এবং সেখান থেকে যেভাবে নথি চুরি করার চেষ্টা করা হয়েছে, নথি চুরি হয়েছে বলে অভিযোগ, সেই পুরো বিষয়টা নিয়েই এবার কলকাতা হাইকোর্টে সরাসরি মামলা ঠুকল তৃণমূল কংগ্রেস। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস সরাসরি মামলা করেছে। এই উদাহরণ হয়তো অতীতে থাকতে পারে, সাম্প্রতিক সময় নেই, এবং এই ঘটনায় একটা বেনজির পরিস্থিতি তৈরি হয় যেখানে খোদ মুখ্যমন্ত্রীকে ছুটে যেতে হয়, কারণ তার সামনে শিওরে ভোট, বিধানসভা ভোট, সেই ভোটের স্ট্র্যাটেজি যেটা ইতিমধ্যেই তৈরি করার দায়িত্বে যেটা ছিল পার্টির, যেটা কনফিডেন্সিয়াল সেকশন হিসেবে কাজ করেছে, সেই তথ্য যদি চলে যায় ইডির মাধ্যমে একটা নির্দিষ্ট পলিটিক্যাল পার্টির কাছে, সেক্ষেত্রে প্রভূত ক্ষতি হবে তৃণমূল কংগ্রেসের। তাই আর কোন রকম যেটা অভিযোগের মধ্যে বিষয়টা কিন্তু আর আটকে রইল না, সরাসরি এবার তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মামলা ঠুকলো এবং সেই মামলার নাম্বার রিট পিটিশন নাম্বার WPA 602 অফ 2026 এই নাম্বারও রয়েছে। এবং সরাসরি ইডির এই অভিযান একেবারে তাদের পার্টির যেটা কনফিডেন্সিয়াল সেকশন কোর জিনিসপত্র যেখানে তৈরি হয় সেখানে যেভাবে তল্লাশি করা হয়েছে তারই বিরুদ্ধে কিন্তু এই মামলা দায়ের করা হয়েছে। বিচারপতি শুভ্রা ঘোষ মামলা দায়ের অনুমতি দেওয়ার পরই জরুরি ভিত্তিতে সেই মামলা ইতিমধ্যেই দায়ের হয়ে গেছে, তার নাম্বার এসে গেছে। আমি কেস স্ট্যাটাসটা আমি আপনাদের একবার ছবিটা একবার দেখানোর চেষ্টা করবো, যদি মোবাইল থেকে দেখানোর চেষ্টা করব। সেখানে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের যে ওয়েবসাইট সেখানে কিন্তু দেখানো যাচ্ছে। আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, আমি যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। সেখানে কিন্তু পরিষ্কারভাবে ই কোর্সে আমরা যে ঢুকি সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এখানে এই দেখুন, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, অর্থাৎ পরিষ্কারভাবে তৃণমূল কংগ্রেস আর কোন রকম অভিযোগ বা রাজনৈতিক বক্তব্যের মধ্যে বিষয়টাকে আটকে রাখলো না, সরাসরি সুবিচারের দাবিতে স্ট্র্যাটেজি, রণকৌশল, সেটা যদি চুরি করার চেষ্টা হয় কেন্দ্রীয় এজেন্সির মাধ্যমে, তারই বিহিচ্ছে এই মামলা। কাল সকালেই এই মামলা হয়তো শুনানির জন্য আসবে বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে। এই পর্যন্ত খবর। আপাতত রিট পিটিশন সেটা ইতিমধ্যে ইডিকে সার্ভ করে আসতে বলা হয়েছে এবং কালকে মামলা শুনানির পরই বিষয়টা নতুন একটা মোড় নেবে, তা বলার অপেক্ষা রাখে না। আপাতত এই পর্যন্ত। আপনাদের কোনো কেমন লাগলো, সাজেশন থাকলে জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।